আসছে ২০২৬ সালের জাতীয় নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরেই বাংলাদেশে রাজনৈতিক সংস্কারে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এক প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ। শুধু নির্বাচন নয়, কথা হচ্ছে সাংবিধানিক সংস্কার, গণতন্ত্র, এমনকি যুব নেতৃত্ব নিয়েও। কি আছে এই আগ্রহের পেছনে? কি বার্তা দিলেন কমনওয়েলথ মহাসচিব? আসুন জানি বিশদে। লন্ডনের প্রাণকেন্দ্রে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হলেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়রকর বোচোয়ে। বৈঠকে উঠে এলো বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, সাংবিধানিক সংস্কার এবং রাজনৈতিক উন্নয়নের প্রসঙ্গ। মহাসচিব স্পষ্ট করে বলেন, বাংলাদেশ যদি চায় তাহলে আমরা সাংবিধানিক সংস্কার সহ যে কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে প্রস্তুত। এটি নিঃসন্দেহে একটি বড় বার্তা, বিশেষ করে এই সময়ে যখন দেশের রাজনীতিতে নানা প্রশ্ন, উত্তাপ আর উত্তেজনা বিরাজ করছে। কমনওয়েলথের অন্তর্ভুক্ত ২.৭ বিলিয়ন মানুষের জন্য যে তারা কাজ করছে সেটাও বারবার তুলে ধরেন বোচোয়ে। বলেন, সদস্য দেশগুলোর বার্ষিক বাণিজ্য এখন $৮৫০ বিলিয়ন, যার টার্গেট আগামীতে ১ ট্রিলিয়নে পৌঁছানো। আর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম, সেটা নাকি তাদের আরেকটি ফোকাস পয়েন্ট। ক্ষতিগ্রস্ত দেশগুলো, বিশেষ করে ছোট রাষ্ট্রগুলোকে সহায়তায় এগিয়ে আসবে কমনওয়েলথ। প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, বরং সামাজিক পরিবর্তনের মাধ্যম। আমরা ক্রীড়াবিদদের উদ্যোক্তা হতে উৎসাহ দিচ্ছি। কমনওয়েলথ যদি এই দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়ে কাজ করে, তাহলে ক্রীড়াক্ষেত্রেও বাংলাদেশের জন্য উন্মোচিত হতে পারে নতুন সম্ভাবনার দ্বার। মহাসচিব জানান, চলতি মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে তরুণদের সরাসরি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কমনওয়েলথের ১.৫ বিলিয়ন তরুণদের কর্মপন্থায় যুক্ত করাই নাকি তাদের মিশন। বৃত্তি প্রোগ্রামের ক্ষেত্রেও আসছে রিফর্ম। কমনওয়েলথ স্কলারশিপ পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য হতে পারে একটি দারুণ সুযোগ। বাংলাদেশের সামনে এখন দুটি পথ, একটি নির্বাচন আর একটি সংস্কার। কমনওয়েলথের আগ্রহ শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা। আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে বাংলাদেশ হোক আরও অংশগ্রহণমূলক, আরও স্বচ্ছ, আরও শক্তিশালী। প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত এই সহায়তাকে কাজে লাগিয়ে একটি পরিপূর্ণ গণতন্ত্র গড়তে? আপনার কি মতামত? কমনওয়েলথের এই ভূমিকা কি সত্যিই পরিবর্তনের সূচনা করবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ নিউজ।